নতুন এক ধরনের করোনা ভাইরাস শনাক্ত করেছে চীন, যা মানুষের মধ্যে ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। HKU5CoV2 নামের এই ভাইরাসের সঙ্গে মহামারী ভাইরাসের বেশ মিল রয়েছে। এতে শঙ্কা দেখা দিয়েছে মাত্র 2 বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারীর কবলে পড়তে পারে সমগ্র বিশ্ব। চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি নতুন এই স্ট্রেনটি বাদুড়ের মধ্যে পেয়েছে। এছাড়া এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্টতাও রয়েছে। মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস, যেটিতে আক্রান্ত ব্যক্তিদের 4 ভাগের 3 ভাগই মারা যায়। নতুন এই করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রামকবিদ শি ঝেলিং। করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ব্যাটম্যান নামেও পরিচিত। নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি। গবেষণায় দেখা গেছে HKU5CoV2 নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড-19। সংক্রমণবিদ শি ঝেলিং জানিয়েছেন, এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এদিকে মার্স হলো শ্বাসযন্ত্রের একটি সংক্রামক রোগ, যেটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায়। এর কারণে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং বমি হয়। কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণও হতে পারে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মার্স ভাইরাসে 2 জন আক্রান্ত হয়েছেন। 2 জনের দেহেই এই ভাইরাস শনাক্ত হয়েছিল 2014 সালের মে মাসে এবং তারা 2 জনই মধ্যপ্রাচ্যে ছিলেন। এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই। নতুন HK5CoV2 ভাইরাসটি মারবেকো ভাইরাস পরিবারের একটি জীবাণু। মারবেকো ভাইরাস পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গোলিন নামের 2টি প্রাণীর মধ্যে। ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাদুড় ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।